আমাদের রোজই তো ইডিরেট করছে। ইলেকশনের সময় কেন ভাই? তোমার মনে পড়ল তুমি আমাদের এজেন্সিগুলোকে বলছো যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও কেন? তোমার তো 50টা আছে, আমাদের ক্ষমতা নেই, আমাদের একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমার দলের সাথে যুক্ত হবে এবং আমরা ওদের চাকরি দেবো, আমরা ওদের করে দেবো। এটা মাথায় রেখে দিন। আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না। আমি সকালে অভিষেকের সাথে কথা বলেই এসছি। পরিষ্কার বলি, আপনাদের এই চক্রান্ত আর কত অত্যাচার করবেন? আইপ্যাক এবং তৃণমূল কংগ্রেস এক হয়ে যাচ্ছে। যদি ভোট কুশলী সংস্থা হয়, পার্টির সাথে তো তার পার্থক্য থাকবে। আমাদেরও তো ভোট কুশলী সংস্থা থাকতে পারে, তার সাথে পার্টির কোনো পার্টি আর ভোট কুশলী সংস্থা একা একা আর হয়ে যায় এরকম নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কয়লা পাচার কাণ্ডে ভোট কুশলী সংস্থার নাম জড়িয়ে যাচ্ছে, যেটা অত্যন্ত চিন্তার বিষয়। তৃণমূল কংগ্রেসের নেতারাই চায় না যে আইপ্যাক থাকুক, আমাদেরকে তো ছেড়ে দিই। আইপ্যাক নেবে না তৃণমূল প্যাক নেবে, আমাদের কোনো আপত্তি নেই তাতে, কিন্তু তৃণমূলের নেতারাই সেটা চায় না। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি চাকরি দেবে কথা বললে ভূতেও নাচবে। মমতা ব্যানার্জি সরকার আমলে চাকরি চুরির টাকায় যোগ্য যারা চাকরি প্রার্থী তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তার মুখে এ কথা মানায় বলে আমার জানা নেই। তিনি চাকরি নিশ্চয় দেন। কাদের? সিভিক, পুলিশ, কিছু বেকার যুবক। কিসে? কন্ট্রাকচুয়াল। শর্ত কি? তৃণমূল পার্টির দালালি করতে হবে। আপনি ভাবুন, এতটাই দুরবস্থা, এনআইএ কে দিয়ে তৃণমূলের কর্মীদের নোটিশ পাঠানো হচ্ছে, সিবিআই কে দিয়ে নোটিশ পাঠানো হচ্ছে, সিইও কে ভোট প্রচারে নামিয়ে দেওয়া হচ্ছে। আমি চ্যালেঞ্জ করে যাই এই মাটি থেকে, আমি জানি না শুভেন্দু অধিকারী ইলেকশন এজেন্ট কে, কিন্তু আমার মনে হয় আপনি নির্বাচনে লড়ছেন আর আপনার ইলেকশন এজেন্টের নাম মনোজ আগরওয়াল। আর আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি যে আপনার ইলেকশন এজেন্ট আপনাকে নন্দীগ্রাম আর অমিত শাহ ইলেকশন এজেন্ট জ্ঞানেশ কুমার বাংলায় বিজেপি কে জেতাতে পারবে না, নন্দীগ্রামেও মনোজ আগরওয়াল। যাদেরকে ভয় দেখিয়ে রাখছে, ভীত সন্ত্রস্ত করে রাখছে, তাদেরকে বলবো ভয় পাবেন না। যে একদিন ভয় পায়, দুদিন ভয় পায়, তাকে রোজ 5 বছর ভয় দেখাবে। আর ভয়কে জিততে গেলে লড়াই করার মানসিকতা নিয়ে মাঠে পড়ে থাকতে হবে, যাতে আগামী দিন নন্দীগ্রামে শান্তি আর উন্নয়ন ফিরে আসে। এখানে যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালে হয়েছে, নন্দীগ্রাম কলকাতার সরকারি বাস পরিষেবা সহ এখানে ইয়াসে ঘূর্ণিঝড়ে কেন্দ্রামারি ফেরিঘাটের অনেক ক্ষতি হয়েছিল। রাজ্য সরকারের তরফে 1,52,00,000 টাকা ব্যয় করে এই ঘাট সংস্কার করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।